মালবাজারে দুর্নীতির মামলায় ধৃত প্রাক্তন চেয়ারম্যান। জলপাইগুড়ি জেলার মালবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেতা স্বপন সাহাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। একই মামলায় এক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এক ডেটা এন্ট্রি অপারেটর, এক পুরকর্মীসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ফলস কেস আর যে দিছে সে যদি দেখাতে পারে তাহলে আমি একে একটা ফলস কেস হয়ে গেল। এটা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ভুয়ো জন্ম ও মৃত্যু শংসাপত্র তৈরি এবং আবাস যোজনার ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগ রয়েছে। ঘটনার তদন্ত চলছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় বাসিন্দা সুপ্রতিম সরকার বলেন, সরকারি নিয়ম মেনেই কাজ হয়েছিল, তবে অভিযোগ উঠেছে যখন আইন আইনের পথেই চলবে। দুর্ভাগ্যজনক ব্যাপার, কারণ মালবাজারের ইতিহাসে এরকম কোনো ঘটনা এর আগে হয়নি। তো যেটা হয়েছে এটা সত্যি, এবং এই দুর্নীতি হয়ে থাকলে আইনের পথে চলবে, কেউ আইনের ঊর্ধ্বে না। অন্যদিকে বিজেপির মালটাউন মণ্ডল সভাপতি নবীন সার দাবি, সরকার পরিবর্তনের পর মানুষ অভিযোগ জানানোর সাহস পেয়েছেন। তার কথায়, মালবাজার পুরসভার আরও দুর্নীতির তথ্য সামনে আসবে। 26-এ যদি সরকার পরিবর্তন না হতো, মানুষ আইনের দ্বারস্থ হতো না। সরকার পরিবর্তনের সাথে সাথে মানুষের মনে আশা জাগছে যে যাদের বিরুদ্ধে অন্যায় হয়েছে, যাদের সাথে অন্যায় হয়েছে, তারা আইনের পথ বেছে নিয়েছে, সেখান থেকে নিয়ে এগুলো বেরিয়ে আসছে। আজকে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলাম দুর্নীতিগ্রস্ত মাল পৌরসভা, দুর্নীতিগ্রস্ত মাল পৌর প্রশাসন। আজকে আমাদের কথাতেই প্রমাণিত, আমাদের কথাতেই সিলমোহর পড়ল। এর সাথে শুধু প্রাক্তন চেয়ারম্যান না, পৌরসভার একাধিক কর্মী, সে ইঞ্জিনিয়ারিং সেকশন বলুন, সে অ্যাকাউন্ট সেকশন বলুন, জনপ্রতিনিধিরা সরাসরি যুক্ত রয়েছেন। আমাদের দাবি করেছিলাম দীর্ঘদিন থেকে এই দুর্নীতি যদি গোড়া থেকে নির্মূল করতে হয়, তাহলে আজকে স্বপন সাহাকে যেমন ধরা হয়েছে, তাকে ধরে নিয়ে দুর্নীতির শেকড় অবধি পৌঁছাতে হবে। তাহলেই প্রকৃত যারা দোষী তাদের নাম জনসমক্ষে আসবে এবং আইনের ব্যবস্থার মাধ্যমে তাদের কঠোরতম শাস্তি হোক, এই দাবি আমরা করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এদিকে সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক তথা মালবাজার পুরসভার প্রাক্তন কর্মী রাজা দত্ত বলেন, সামাজিক মাধ্যমে ঘটনাটি জেনেছেন। তার মন্তব্য, যেমন কর্ম তেমন ফল। সোশ্যাল মিডিয়া খুলতেই এই খবরটা দেখলাম। মালবাজারের বিরলতম ঘটনা। 1989 সাল থেকে মালবাজারের পৌরসভা 2026 এই প্রথম এরকম একটা ঘটনা ঘটল। ঘটনা সরকারি দেখলাম, যেটা সরকারি তহবিল তছরূপ আরও কী আছে যেন 4-5টা। তো কি বলবো এই মুহূর্তে, এটা মালবাজারের লজ্জা। এবং আইনের পথে যাবে এবং সঠিক যেন মূল্যায়ন হয়, বিচারটা যেন ঠিক হয়। কারণ সরকারি পয়সা নয়-ছয় করার দায়িত্ব আমাদের হাতে দেয় না। নাগরিকরা নির্বাচনে জেতায় আমাদেরকে, নির্বাচিত হয় সুষ্ঠু পৌর প্রশাসন চালানোর জন্য। আর খারাপ লাগছে, একটা সময় আমিও পৌরসভার কর্মচারী ছিলাম, কর্মচারীরা গ্রেপ্তার হলেন। সঠিকভাবে থাকলে আজকে এই দিনটা দেখতে হতো না।